মূর্খ, অকর্মা, অপদার্থ, একজন স্ত্রীলোক যে কাজ পারে তাও তুমি পারো না। কেমন বাধো বাধো ঠেকলো বড়বাবু। আসলে জীবনে প্রথম একটা বড় পাপ কাজ তো। আমি যাচ্ছি ব্রহ্মানন্দ, কিন্তু মনে রেখো, এই কথার বাষ্প মাত্র যদি প্রকাশ পায় তাহলে তোমার জীবন সংশয়। না, সে ভাবনা করো না। আমার কাছ থেকে এর বিন্দু মাত্র প্রকাশ পাবে না। যা বললে মনে রেখো। রোহিণী, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলুন। তোমার সেদিনকার কথা মনে পড়ে কি, যেদিন তুমি গঙ্গা স্নান করে ফেরার সময় সঙ্গীদের থেকে দল ছাড়া হয়ে পড়েছিলে? জনা কত বদমাস তোমার সঙ্গ নিল, মনে পড়ে? সেদিন তোমাকে কে রক্ষা করেছিল? আপনি পালকি বেহারা দিয়ে আমায় বাটি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। আপনার সে ঋণ আমি কখনো পরিশোধ করতে পারবো না। আজ তুমি সে ঋণ শোধ করতে পারো, এমনকি আমাকে জন্মের মতো কিনেও রাখতে পারো। কিভাবে বলুন? আমি প্রাণ দিয়েও আপনার করব। আমার অভিসন্ধিটি কি তা নিশ্চয়ই তোমার ওই খুড়োর কাছ থেকে শুনেছ। তোমার অপদার্থ খুড়ো এই কাজটি করে কমে উঠতে পারেননি, তোমাকে সে কাজটি করতে হবে। কর্তার সিন্দুক থেকে আসল বিলের বদলে এই জাল বিলটি রেখে আসতে হবে আজ রাত্রে। আমাদের বাড়িতে তোমার যাতায়াত আছে, তুমি বুদ্ধিমতী, কাজটি অনায়াসে পারবে। সব পারবো, কিন্তু চুরি আমায় কেটে ফেললেও করতে পারবো না। তাহলে এই জন্মে তুমি আমার ঋণ শোধ করতে পারলে না। স্ত্রীলোক এরকম অসারি বটে, কথার রাশি মাত্র। জাগে, আগাম এই 1000 টাকা ধরো, এ কাজ তোমাকে করতেই হবে। টাকার প্রত্যাশা আমি করি না। কর্তার সমস্ত বিষয় সম্পত্তি দিলেও পারবো না। করার থাকলে আপনার কথাতেই করতাম। মনে করেছিলাম রোহিণী, তুমি আমার হিতৈষী, কিন্তু পর কখনো আপন হয়? আজ যদি আমার স্ত্রী থাকতো, সেই এ কাজ করত। স্ত্রী নেই কেন? আমি তো শুনেছি আপনি বিধবা বিবাহ করেছেন। না না, এটা আমার রটনা। বাবাকে চাপে ফেলে রটনা করতে গিয়ে ফল পেলাম না, তবে বিধবা বিবাহের ইচ্ছে জানো রোহিণী, বিধবা বিবাহ শাস্ত্রসম্মত। তা তো এখন লোকে বলছে শুনি। দেখো, তুমি তো একটা বিয়ে করতে পারো, কেন করবে না? তোমার সঙ্গে আমাদের সম্পর্ক তো বাঁধে না। কেন জীবনের সুখ দুঃখ, যৌবনের আনন্দ সব মিথ্যে করে রাখবে? আমার প্রস্তাবটা ভেবে দেখো। আমার ইচ্ছে তো জানালাম, তোমার ইচ্ছে তোমারই। চাই তাহলে। টাকা নয়, কাগজখানা না হয় রেখে যান, দেখি কি করতে পারি। পারবে, তুমি পারবে রোহিণী, তুমি পারবে। কি কি চাই আবিন? যে সামগ্রী প্রাণে ধরে দিতে পারবেন না তা কখনো চাইতে আসতে পারি?
আমায় খুড়ো পাঠালেন। তারও কি আফিমের দরকার? না না ঠাকুরদা, খুড়ো বললেন আজকে যে উইলটা লেখা হয়েছে তাতে আপনার দস্তখত হয়নি। সে কি? না না, আমার তো স্পষ্ট মনে আছে আমি সেখানে দস্তখত করেছি। আম, আমি বলি কি, আম, আপনি একবার খুলে দেখুন না। খুলে দেখবো, দেখি, চল তো দেখি। এই তো রোহিণী, আমি কি বুড়ো হয়ে ভিউ ভালো হয়েছি নাকি রে? এই তো দস্তখত। তবে আসল উইলি বটে। কি প্রকারে আনলে? দাঁড়ান, আহ, আসনখানা পেতে দেই। হুম, বাহ, আসনের কাজটি তো চমৎকার। যেমন তোমার কাজের গুণ, তেমন তোমার মগজের জোর। কর্তার সিন্দুক থেকে উইল বের করে আনা কি যার তার কাজ? এ কি, উইলখানা কোথায় রেখে এলে? তুলে রেখে এসছি। তুলে রাখতে গেলে কেন? উইলখানা নিয়ে আমি এখন কলকাতায় যাব যে। এখনই যাবেন? এত তাড়াতাড়ি কেন? এখানে আর থাকবো কোথায়? পরের বাড়িতে কতদিন থাকা যায়? তবে যান, উইল? আমার কাছে থাক। সে কি, আমাকে দেবে না?
আপনার কাছে থাকা যা, আমার কাছে থাকাও তা। উইলখানি যদি আমাকে না দেবে তাহলে চুরি করতে গেলে কেন? আপনার জন্য। আপনার জন্যই তো রইল। আপনি যখন বিধবা বিবাহ করবেন, আপনার স্ত্রীকে উইল দেব। তা হবে না রোহিণী, টাকা যা চাও দেব। কত টাকা চাই বলো? লক্ষ টাকা দিলেও না। আপনি যা দেবেন বলেছিলেন, আমার তাই চাই। তা হয় না। আমি চুরি করি, জাল করি, যাই করি, আমি কৃষ্ণকান্ত রায়ের পুত্র। যে চুরি করেছে তাকে কখনো ঘরের গৃহিণী করতে পারবো না। আমি চোর, আপনি সাধু? কে আমায় চুরি করতে বলল? কে আমায় লোভ দেখিয়ে চুরি করার পরামর্শ দিল? আমায় অসহায় দেখে কে প্রবঞ্চনা করল? যে সঠতার চেয়ে সঠতা নেই, যে মিথ্যের চেয়ে আর বড় মিথ্যে নেই, কৃষ্ণকান্ত রায়ের পুত্র হয়ে ইতর বর্বরের মতন আপনি তাই করলেন। আমি আপনার অযোগ্য? ঈশ্বরের কাছে শত কোটি প্রণাম যে তোমার মতো নীচ শটকে গ্রহণ করার দুর্দৈব থেকে আমি রক্ষা পেলাম। বড় তেজ দেখছি তোমার রোহিণী। এসব কথা দাঁড়িয়ে শোনার মতো মানুষ কিন্তু আমি নই। কে তোমাকে দাঁড়িয়ে থাকতে বলছে? তুমি যদি মেয়ে মানুষ হতে, যা দিয়ে ঝাঁট দিয়ে তাই দেখাতাম। দূর হয়ে যায় এখান থেকে। মানুষের এমন সব দুঃখ থাকে যা কেউ কাছে এসে মিটিয়ে দিতে চাইলেও পারে না। তোমার দুঃখটাও ঠিক সেরকমই। তবে তোমার দুঃখে আমিও যে দুঃখ বোধ করছি, এই সত্য কথাটা মনে রেখো। হয়তো তোমার কাছে এসব কথা তুচ্ছ সান্ত্বনা, তবুও বললাম। তুচ্ছ বলছো কেন? এই কথাই বা কজন বলে? এ আমার কাছে অনেক। যাও, এবার জল নিয়ে বাড়ি যাও। অন্ধকার নামতে আর দেরি নেই। একা পথে যাবে তো? যাওয়ার আগে আরেকটা কথা বলি, তোমার কোনো রকম সমস্যায় যদি মনে করো আমি কোনোভাবে কাজে লাগতে পারি, আমায় অবশ্যই বলো। নিজে না বলতে পারো, বাড়ির স্ত্রী লোক দ্বারাই জানিও। কেমন? আসি। তুই তো জানিসই, এই হরিদ্রা গ্রামে এমন কেউ নেই যাকে আমি নিজের মনের কথা বলে হালকা হই। কেবল তুই আছিস। তোকে মিথ্যে বলবো না। 5 দিন আগে বারুণীর ঘাটে যে গোবিন্দলালকে দেখলাম, সে এক অন্য মানুষ। আমার চেনা গোবিন্দলাল সে নয়। সে এক দিব্যকান্তি পুরুষ। আমার মনের এত কাছে এসে দাঁড়িয়েছিল, এত মায়া ছিল তার কথায়, তোকে বলে বোঝাতে পারবো না। এতদিনে আমার তেতো জীবনে একটু স্বাদ পেলাম।
সেদিন থেকে গোবিন্দলালকে মন থেকে সরাতে পারছি না রে। তারপর গোবিন্দলালের সঙ্গে আর তো দেখা হয়নি। হয়েছে, আরও 2 দিন ঘাটে এসেছিল। অবশ্য আমার সঙ্গে কথা হয়েছে 2-4টে, কিন্তু তাতেই আমার মনটা ভরে গেল। এতদিনই ভরসা করার মতো একজন আপনজন পেলাম। ভরসা তো তুই হরলালকেও করেছিলি, তার জন্য চুরি পর্যন্ত করেছিস। কার সঙ্গে কার তুলনা করছিস? তাহলে এমন একটা লোকের এত বড় একটা সর্বনাশ তুই করলি? আমি আমি আবার কি সর্বনাশ করলাম? করেছিস। আমি তা করতেই পারি না। করতে পারি না তুই বললেই হলো, করে বসে আছিস। কিরকম? যে জাল উইল তুই কর্তা সিন্ধুকে রেখে এসেছিস, তাতে গোবিন্দলাল পাবে কর্তার এত বড় সম্পত্তির মাত্র 1 পাই, অথচ তার পাওয়ার কথা সম্পত্তির অর্ধেক। তাকে কত বড় লোকসানের ভাগী তুই করলি ভেবে দেখ। হাসছিস? হাসবো না? এত কাঁচা কাজ আমি কখনো করতে পারি? আরে বোকা, গোবিন্দলাল 8 আনাই পাবে। আসল বিল তো হরলালকে দেই নাই, সে তো আমার কাছে আছে। কর্তার মৃত্যুর পর গোবিন্দলালকে আমি তা দিয়ে দেব। তখন সে উইল বৃথা হবে। কর্তা সিন্ধুক থেকে যে জাল উইল পাওয়া যাবে, হরলাল তাকেই আসল বলে প্রমাণ করবে। তোর আসল উইলকেই জাল বলবে। তাহলে এ তো ঘোরতর বিপদ। আচ্ছা, কর্তার সিন্ধুক থেকে প্রকৃত উইল চুরি করে আমি যেভাবে জাল উইল রেখে এসেছিলাম, সেভাবেই যদি আসল উইলটা রেখে জাল উইলটা বের করে আনি, তাহলে? একমাত্র সেটাই করা যায়। তবে আবার চুরি করবি? ধরা পড়ার ভয় রয়েছে। পারবি? পারতে আমাকে হবেই। দুষ্কর্মের জন্য সেদিন সাহস দেখিয়েছিলাম, সৎকর্মের জন্য আজ পারবো না?